জটিল ইংরেজি শব্দ মনে রাখার সহজ টেকনিক নিয়ে চলে এলাম 18তম পর্বে। সবাইকে স্বাগত, দেখতেই থাকুন। আজকের মূল শব্দ অ্যাস্ট্রন, যার অর্থ স্টার বা তারা। এইটুকু মনে রাখলে অনেকগুলো ইংরেজি শব্দ সহজে আপনার আয়ত্তে চলে আসবে। খেয়াল করুন, আস্ট্রা নামার শব্দটি, এখানে অ্যাস্ট্রন অর্থ স্টার বা তারা, নোমোস মানে ল বা অর্ডার বা আইন শৃঙ্খলা, এবং শেষের ইয়ার দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি তারকা, গ্রহ, নক্ষত্র ও অন্যান্য মহাজাগতিক বস্তু নিয়ে অধ্যয়ন বা গবেষণা করেন তিনি অ্যাস্ট্রোনমার, বাংলায় জ্যোতির্বিদ। এ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা। অ্যাডজেক্টিভ অ্যাস্ট্রোনমিক্যাল। জেনে রাখা জরুরি, এই অ্যাস্ট্রোনমিক্যাল এর ব্যবহার শুধু বৈজ্ঞানিক অর্থেই সীমাবদ্ধ নয়, পরিমাণ বোঝাতেও আলংকারিক অর্থে এর ব্যবহার রয়েছে। যেমন অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল প্রফিট অর্থ ব্যাপক লাভ। অ্যাস্ট্রোলজি শব্দে অ্যাস্ট্রন মানে তারকা এবং লোগোস মানে সায়েন্স বা স্টাডি, অর্থাৎ সায়েন্স অফ স্টার, বাংলায় জ্যোতিষশাস্ত্র। এমন একটি শাস্ত্র যা মানুষের জীবনে ঘটা বিভিন্ন ঘটনার উপর গ্রহ নক্ষত্রের প্রভাব নিরূপণ করে। মানুষের উপর গ্রহ নক্ষত্রের প্রভাব বিশ্লেষণ করে যে ব্যক্তি মানুষের ভাগ্য বলে দেন তাকে বলা হয় অ্যাস্ট্রোলজার, গণক বা জ্যোতিষী। অ্যাডজেক্টিভ অ্যাস্ট্রোলজিক্যাল। অ্যাস্ট্রোনট শব্দ ভাঙলে আমরা পাবো অ্যাস্ট্রন ও নোটিস, যেখানে অ্যাস্ট্রন মানে স্টার বা তারকা এবং নোটিস মানে সেইলার বা নাবিক, অর্থাৎ সেইলার আমাং দ্য স্টার্স, তারকা সমুদ্রের নাবিক বা মহাকাশচারী। অ্যাস্টার একটা ফুলের নাম যা দেখতে তারার মতো। অ্যাস্টারিস্ক তারকা চিহ্ন যা পাদটিকা নির্দেশের জন্য ব্যবহার করা হয়। অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতির্পদার্থবিদ্যা, পদার্থবিজ্ঞানের সেই শাখা যা মহাজাগতিক বস্তুর সঙ্গে সম্পর্কিত। একসময় বিশ্বাস করা হতো মানুষের ভাগ্যের উপর গ্রহ নক্ষত্রের প্রভাব রয়েছে। গ্রহ নক্ষত্র কোনো কারণে কারো প্রতি রুষ্ট হলে তার জীবনে দুর্ভাগ্য বা বিপর্যয় নেমে আসে। এই ধারণা থেকেই ইংরেজিতে বহুল ব্যবহৃত একটি শব্দ এসেছে, সেটি হলো ডিজাস্টার, যার অর্থ দুর্যোগ। এখানে অ্যাস্ট্রন মানে তারকা আর প্রিফিক্স ডিজ মানে আগেনস্ট বা বিরুদ্ধে, অর্থাৎ অ্যাস্ট্রন বা তারকা যখন মানুষের আগেনস্ট বা বিরুদ্ধে যায় তখন ডিজাস্টার দেখা দেয়। অ্যাডজেক্টিভ ডিজাস্টার্স। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।